বন্ধুরা, বাইবেলে এমনটা দেখা যায় না যে কোনো নারী প্রার্থনা করেছেন আর ঈশ্বর তা শোনেননি। সম্পূর্ণ বাইবেলে কোনো নারীর প্রার্থনা কখনো ব্যর্থ হয়নি। যখনই কোনো নারী প্রার্থনা করেছেন, ঈশ্বর তার প্রার্থনা শুনেছেন। বাইবেলে কিছু নারী তাদের প্রার্থনার জন্য বিখ্যাত হয়ে আছেন। নতুন নিয়মে দুজন নারী যারা ঈশ্বরের আশীর্বাদে গর্ভবতী হয়েছিলেন। একজন হলেন এলিজাবেথ, যার স্বামী ছিলেন জাকারিয়। এলিজাবেথ ছিলেন বন্ধ্যা, কিন্তু ঈশ্বর তাকে বৃদ্ধা বয়সেও একটি পুত্র সন্তান দিয়ে আশীর্বাদ করেছিলেন। অন্যজন হলেন প্রভু যিশুর মা মারিয়া, যিনি কুমারী অবস্থাতেই পবিত্র আত্মার প্রভাবে গর্ভবতী হয়েছিলেন এবং স্বর্গের শিশু স্বয়ং যিশুকে জন্ম দিয়েছিলেন। যোহন 2 অধ্যায়ে আমরা দেখতে পাই গালিলিয়ার কানানগরে একটি বিয়ের উৎসব চলছিল। যিশুর মা সেখানে উপস্থিত ছিলেন। যিশু ও তার শিষ্যেরাও ওই বিয়ের উৎসবে নিমন্ত্রিত হয়েছিলেন। সেখানে সুরা হঠাৎ ফুরিয়ে যাওয়াতে যিশুর মা যিশুকে বললেন, ওদের কাছে আর সুরা নেই। উত্তরে যিশু তাকে বললেন, মা, তোমার আর আমার ভাবনা কি এক? আমার সময় তো এখনো আসেনি। তখনকার দিনে বিয়ের উৎসব 7 দিন ধরে চলত, আর ইহুদি বিয়ের উৎসবে সুরা ফুরিয়ে যাওয়া খুবই লজ্জার ব্যাপার। সেই জন্যই যিশুর মা মারিয়া গৃহকর্তাকে লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য যিশুকে বলেছিলেন, ওদের কাছে আর সুরা নেই। অর্থাৎ তিনি যিশুকে কিছু একটা করতে বলছেন। আর যিশু বলেছিলেন, মা, আমার সময় তো এখনো আসেনি। কিন্তু 5 পদে আমরা দেখতে পাই তখন যিশুর মা চাকরদের বললেন, উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা এখন তাই করো। 7 পদে আমরা দেখতে পাই যিশু চাকরদের বললেন, ওই জ্বালাগুলো ভর্তি করো। তারা সেগুলি কানায় কানায় ভর্তি করে দিল। তখন যিশু তাদের বললেন, এবার তোমরা খানিকটা তুলে নাও আর ভোজকর্তার কাছে নিয়ে যাও। তারা তাই করল। ভোজকর্তা তখন সেই জল চেখে দেখল, যা সুরায় পরিণত হয়েছিল। সে অবশ্য জানত না তা কোত্থেকে এসেছে, জানত শুধু সেই চাকরেরা যারা সেই জল তুলেছিল। তাই বরকে ডেকে ভোজকর্তা বলল, সবাই প্রথমে ভালো সুরাই পরিবেশন করে, তারপর অতিথিরা বেশ কিছু খাবার পর তাদের কম দামের জিনিস দেওয়া হয়, আর তুমি দেখছি ভালো সুরা এখনো পর্যন্ত রেখে দিয়েছ। এইভাবেই যিশু তার আপন মহিমা প্রকাশ করেছিলেন। তখন শিষ্যেরাও তার প্রতি বিশ্বাসী হয়ে উঠেছিলেন। বন্ধুরা, আমরা দেখতেই পেলাম যিশু তার জীবনের প্রথম অলৌকিক কাজটি করেছিলেন তার মায়ের কথায়। মা মারিয়া চাকরদের বলেছিলেন, যিশু তোমাদের যা করতে বলেন তোমরা তাই করো। আর চাকরেরা তাই করেছিলেন, যার ফলে তারা অলৌকিক কাজ দেখেছিলেন। আমাদের জীবনেও ঈশ্বরের আশীষ, আশীর্বাদ বা অলৌকিক কাজের জন্য শুধু একটাই জিনিসের দরকার, তা হলো আদেশ পালন করা। যা কিছু ঈশ্বর বলেছেন, তার বাক্য আমাদের যা কিছু করতে বলে তা পূর্ণ করার মাধ্যমেই আমাদের জীবনে নেমে আসে ঈশ্বরের আশীর্বাদ। বাইবেলে এমন ঘটনা বেশ কয়েকবার দেখা যায় যেখানে পুরুষেরা প্রার্থনা করেছেন কিন্তু তাদের প্রার্থনা পূর্ণ হয়নি। 2 শামুয়েল 12 অধ্যায় 16 পদে লেখা আছে, দাউদ ছেলেটির জন্য ঈশ্বরের কাছে মিনতি জানালেন। তিনি কঠোর উপবাস শুরু করলেন। ঘরে এসে তিনি মাটিতেই শুয়ে রাত কাটাতে লাগলেন। তার পরিজনদের মধ্যে যারা বয়সে প্রবীণ ছিলেন তারা তখন এসে অনেক করে বলতে লাগলেন তিনি যেন এইভাবে মাটিতে না থাকেন। কিন্তু তিনি তাদের কথায় কান দিলেন না, তাদের সঙ্গে কোনো কিছু খেতেও চাইলেন না। 7ম দিনে শিশুটি মারা গেল। যখন রাজা দাউদ নিজের ছেলের জন্য প্রার্থনা করেছিলেন তখন তার প্রার্থনা পূর্ণ হয়নি, বরং শিশুটি 7ম দিনে মারা গিয়েছিল। যদিও দাউদ পাপ করেছিলেন বলেই তার সাথে এমনটি ঘটেছিল। কিন্তু সম্পূর্ণ বাইবেলে এমনটা দেখা যায় না যে ঈশ্বর কোনো নারীর প্রার্থনা শোনেননি। বাইবেলে প্রার্থনাশীল উল্লেখযোগ্য নারীরা হলেন আন্না, এমন একজন মহিলা যিনি ঈশ্বরের কাছে একটি পুত্র সন্তান চেয়েছিলেন এবং ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন। এস্থার ছিলেন একজন যুবতী ইহুদি মহিলা। ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন এবং রাজা এস্থারের লোকদের গণহত্যা থেকে রক্ষা করেছিলেন। দেবরা ছিলেন একজন নারী প্রবক্তা, যার প্রার্থনার মাধ্যমে যুদ্ধে বিজয়ী হয়ে হানাদারদের হাত থেকে তিনি ইসরায়েলকে বাঁচিয়েছিলেন। একইভাবে সারা, নোয়েমি, রুথ, আবিগাইল, নারী প্রবক্তা আন্না, মেরি অফ বেথানি, মেরি মাগদালেনা, এমনই অনেকেই ছিলেন প্রার্থনাশীল নারী। ঈশ্বর তাদের প্রার্থনা পূর্ণ করেছিলেন। লুক 1 অধ্যায় 24 পদ বলে, এর কিছুদিন পরে জাকারিয়ার স্ত্রী এলিজাবেথ গর্ভবতী হলেন। 5 মাস ধরে তিনি লোকের সামনে বেরোলেন না। তিনি তখন এই কথা বলতেন, স্বয়ং প্রভুই আমার জন্য এ কাজ করেছেন। সমাজে আমার যে কলঙ্ক ছিল, কৃপা করে তিনি তা দূর করে দিয়েছেন। লুক 18 অধ্যায় খুব সুন্দর একটি উদাহরণ যিশু দিয়েছেন। শিষ্যদের যে সর্বদাই প্রার্থনা করে যাওয়া উচিত, কখনো নিরাশ হয়ে পড়া উচিত নয়, এই কথা বোঝানোর জন্যই যিশু একদিন তাদের একটি উপমা কাহিনী শোনালেন। তিনি বললেন, এক শহরে এক বিচারক ছিল। সে ঈশ্বরকেও ভয় করত না আর মানুষকেও গ্রাহ্য করত না। সেই শহরে ছিল এক বিধবা। সে ওই বিচারকের কাছে বারবার এসে বলতো,
প্রতিপক্ষ আমার প্রতি যে অন্যায় করেছে আপনি তার সুবিচার করুন। বিচারক কিন্তু বেশ কিছুদিন ধরে এই ব্যাপারে কিছুই করতে চাইলেন না। তবে শেষে মনে মনে ভাবতে লাগলেন, ঈশ্বরকে তো আমি ভয় করি না, মানুষকেও গ্রাহ্য করি না, তবুও ওই বিধবা মেয়েটি আমাকে যখন এতই বিরক্ত করছে, তখন আমি না হয় দেখব যাতে ও সুবিচারই পায়, নইলে আমার সঙ্গে দেখা করে করে শেষে ও আমাকে একেবারে নাকাল করেই ছাড়বে। প্রভু বললেন, ওই অসৎ বিচারকটা যে কি বলল তা শুনলে তো? সুতরাং যারা ঈশ্বরের মনোনীত জন, যারা দিন রাত তাকে ডাকে, তিনি কি তাদের সুবিচার করবেন না? তাদের সাহায্য করতে তিনি কি অযথা দেরি করবেন? এই দৃষ্টান্তটি প্রভু যিশু তার শিষ্যদের বলেছিলেন। কিন্তু যিশু কেন শিষ্যদের কাছে একজন বিধবার উদাহরণ দিয়েছিলেন? কেন প্রভু যিশু পুরুষদের প্রার্থনা করার বিষয়ে একজন নারীর উদাহরণ দিয়েছিলেন? কেন যিশু প্রার্থনা করার বিষয়ে অনুপ্রাণিত করার জন্য শিষ্যদের কাছে কোনো পুরুষের উদাহরণ দিয়ে বলেননি, দেখো এই লোকটি এতক্ষণ প্রার্থনা করে সুবিচার পেয়েছিল, ঈশ্বরের অনুগ্রহ পেয়েছিল, তাই তোমরাও প্রার্থনা করতে থাকো? প্রভু যিশু একজন বিধবার উদাহরণ, একজন নারীর উদাহরণ এই জন্যই দিয়েছিলেন কারণ প্রভু জানেন নারীরা পুরুষদের চেয়েও অটল অবিচল হয়, তারা সহজে হার মেনে নেয় না। বেশ কয়েক বছর আগে 1920 সালের আশেপাশে একজন মহিলাকে ডেকে আনা হয় তার এক প্রতিবেশীর বাড়িতে, প্রতিবেশীর অসুস্থ সন্তানের জন্য প্রার্থনা করতে। সেই মহিলাটি এই বলে প্রার্থনা করেন, হে প্রভু, আমি তোমার কাছে এই সন্তানের সুস্থতার জন্য প্রার্থনা করছি। প্রভু, তুমি একে সুস্থ করো, তাহলে আমি আমার পরবর্তী সন্তানকে তোমার কাছে সমর্পণ করব, সে তোমার নাম প্রচার করবে। তার এই প্রার্থনা ঈশ্বর শোনেন। প্রতিবেশীর সেই অসুস্থ সন্তান সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে এই মহিলাটি গর্ভবতী হয়ে একটি পুত্রের জন্ম দেয়। কিন্তু ছেলেটি যখন বড় হয়, তার কিশোর বয়সে তার বাবা মাকে সে জানায় সে বাড়ি ছেড়ে চলে যাবে। আসলে সে ঈশ্বরের বা তার পিতামাতার ইচ্ছার পরিবর্তে নিজের ইচ্ছা অনুযায়ী চলতে চাইছিল। যাওয়ার আগে তার মা তাকে বলেন, বাবা, আমি তোর জন্য প্রতিদিন প্রার্থনা করব, তুই আমাদের কাছ থেকে চলে গেলেও আমার প্রার্থনা থেকে কখনোই পালাতে পারবি না। 5 মাস ধরে সেই মা প্রভুর কাছে তার ছেলের নাম ধরে প্রার্থনা করেছিলেন, হে পরমেশ্বর, যে কোনোভাবে তুমি ওকে বাড়িতে ফিরিয়ে আনো। ছেলেটি একদিন বাস্কেটবল টুর্নামেন্টের সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়, তার মুখ থেকে রক্তক্ষরণ হতে থাকে। তার কোচ তাকে তার বাবা মায়ের কাছে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয়। তার মা জানতো না যে এমন অবস্থায় তিনি নিজের ছেলেকে ফিরে পাবেন। ডাক্তাররা জানায় ছেলেটির যক্ষ্মা হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না, কারণ সেই সময় যক্ষ্মা রোগের চিকিৎসা তখনও শুরু হয়নি। কিন্তু তার মা হাল ছেড়ে দেননি, তিনি প্রার্থনাকে কখনোই ছেড়ে দেননি। তিনি ততদিন প্রার্থনা করে গেছেন যতদিন না ছেলেটি সুস্থ হয়ে ওঠে, সে সম্পূর্ণ সুস্থ হয়ে যতদিন না প্রচার করতে শুরু করে। তিনি বলতেন, বাবা, তুই সুস্থ হয়ে উঠবি, তুই ঈশ্বরের কথা প্রচার করবি, কারণ তোর জন্মের অনেক আগেই আমি তোকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছিলাম। দেখবি, তোকে একদিন প্রভু অবশ্যই স্পর্শ করবেন আর তুই সুস্থ হয়ে উঠবি। ছেলেটি সুস্থ হয়ে ওঠে। তার বয়স তখন 17 বছর। যে কিনা টিবি রোগে আক্রান্ত হয়ে মরতে বসেছিল, সে 90 বছরেরও বেশি দিন বাঁচে। তার নাম হলো ওরাল রবার্টস, যিনি অসংখ্য মানুষের কাছে প্রভুর নাম প্রচার করেছিলেন। নিজের জীবনে ঈশ্বরের অলৌকিক কাজকে তিনি ঘোষণা করেছিলেন। তার প্রেয়ার মিটিংয়ে অসংখ্য মানুষ আসত নিজেদের সুস্থতার জন্য, এবং তিনি প্রার্থনার মাধ্যমে তাদের সুস্থ করে তুলতেন। তার মা ক্লডিয়াস প্রিসিলা রবার্টস প্রার্থনার শক্তিতে বিশ্বাস রেখেছিলেন। যেমনটা গীত রচক লিখেছেন, হে ঈশ্বর, সাড়া দেবে তুমি, তাই আমি ডাকি, কান পেতে শোনো, শোনো তুমি আমার মিনতি। পুরুষেরা তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়, তারা অল্পতেই বিরক্ত হয়ে পড়ে, কিন্তু নারীরা এমন নয়। তারা যদি কোনো কাজে অটল অবিচল হয়ে যায়, তবে তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা হাল ছাড়ে না। নারীর সাথে ঈশ্বরের গভীর সম্পর্ক, তাই তিনি একজন নারীর গর্ভেই জন্মেছিলেন। এর অর্থ এই নয় যে পুরুষেরা প্রার্থনা করলে ঈশ্বর তা শোনেন না। ঈশ্বর সকলের প্রার্থনাই পূর্ণ করেন, কিন্তু নারীদের হৃদয়ের যে আকুল মিনতি, তা ঈশ্বরকে আকর্ষণ করে। যখন যিশু ক্রুশের ওপর ছিলেন, তখন যিশুর মা মারিয়া, তার মায়ের বোন ক্লোপাসের স্ত্রী মারিয়া এবং মাগদালার মারিয়া তখন ক্রুশের কাছে দাঁড়িয়েছিলেন। মাকে এবং মায়ের পাশে দাঁড়িয়ে থাকা সেই শিষ্যকে দেখে, যাকে তিনি বিশেষ স্নেহের চোখে দেখতেন, যিশু মাকে বললেন, মা, ওই দেখো তোমার ছেলে। তারপর তিনি শিষ্যটিকে বললেন, ওই দেখো তোমার মা। যখন যিশু মারা যাচ্ছিলেন, ক্রুশে অসম্ভব যন্ত্রণা সহ্য করছিলেন, তখনও তিনি তার মায়ের কথা ভাবছিলেন। প্রভু ঈশ্বর আপনার চোখের জলের মূল্য জানেন, আপনার দুঃখ কষ্ট সবই তিনি জানেন। যে নারী, যে মা নিজের সন্তানের জন্য, নিজের স্বামী, নিজের পরিবারের জন্য প্রার্থনা করেন, ঈশ্বর অবশ্যই তার প্রার্থনার উত্তর দেবেন।